কুমিল্লার দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত 4 উপজেলায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্যার পানি দীর্ঘ সময় লোকালয়ে আটকে থাকায় চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশি ঝুঁকিতে পড়ছে শিশু ও বৃদ্ধরা। স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা দেওয়া অব্যাহত আছে। কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুর গ্রাম, নোয়াখালী সীমান্তবর্তী গ্রামটি প্লাবিত হয়ে আছে গত 10 দিন যাবৎ। বাড়িঘর, ক্ষেতখামার সবই পানিবন্দী। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় বিশুদ্ধ পানি এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে সেখানে দেখা দিয়েছে নানান রোগ। প্রায় সবাই চর্মরোগে আক্রান্ত হচ্ছে, কেউ ডায়রিয়া, কলেরাও আক্রান্ত। পানির কারণে সমস্যা হচ্ছে জ্বর, সর্দি, কাশ। ওর বাচ্চা আরও 2টা আছে, আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবগুলোরে অসুস্থ হয়ে গেছে পানিবাহিত রোগের জন্য। ওরা সারাক্ষণ পানিতে থাকছে, পানির মধ্যে এই পানিগুলো খাচ্ছে, পানিতে চলাচল করতেছে, এই কারণে ওদের এই সমস্যাগুলো হচ্ছে। এই যে পানির কারণে ময়লা পানি, নোংরা পানি চুলকাইতে হাত খালাই গেছে, পা খালাই গেছে, এ আর কি। আর আমি তো দিন মজুর, সারাদিন কাজ করি, ফেক পানি আমার কাছে কিছু না, আমি এটার মধ্যে থাকতে। জেলার শেষ সীমানায় গ্রামটি হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ। 2-1টি সংগঠন যে খাবার দিচ্ছে তাও অপ্রতুল। পর্যাপ্ত ওষুধ ও বিশুদ্ধ খাবার পানির জন্য বুক সমান পানি ঠেলে যেতে হচ্ছে দূর দূরান্তে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বন্যা কবলিত এলাকায় এবং আশ্রয়কেন্দ্রগুলোতে নানান পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। একই সাথে রয়েছে সাপে কাটার ভয়ও। তবে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং স্পিডবোট নৌকা থেকে সেবা দেওয়ার চেষ্টা চলছে। এলাকায় দীর্ঘদিন ধরে 8-10 দিন ধরে আমরা পানির নিচে তলিয়ে রয়েছি। এখানে অনেক মানুষ অনেক সমস্যা পড়ে গেছে এবং ঘরবন্দি হয়ে রয়েছে। বৃদ্ধ মা আছে, বোন আছে, বাপ আছে, এদেরকে নিয়ে আমরা কোথায় যাইতে পারতেছি না এবং কি কোনো উঁচু জায়গায় এলাকায় নাই। তো আমাদের এখানে কোনো প্রাণ সামগ্রী এবং কোনো খোঁজ খবর কেউ এখনও নেয়নি। এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা যায়, একটু দিতে আছে, এগুলি নিয়ে কোনোরকম জীবন জীবিকা নির্ভর করতে আছি আমরা। লাকসাম উপজেলার উত্তর ইউনিয়ন রাজাপুর গ্রাম, এগুলো হচ্ছে একদম মানে বুক সমান পানি, যেখানে মানুষ আসেই না। তো এখানে শুকনো খাবার যাই আসে, এখানে মেডিকেল টিমের একদমই অভাব। তো আমরা এখন দেখতে পাচ্ছি, মানে আমরা চাচ্ছি যে আমরা রিকোয়েস্ট করবো যে এখানে যারাই আসবেন অন্ততপক্ষে একটা মেডিকেল টিম নিয়ে আসবেন, কিছু ওষুধপত্র নিয়ে আসবেন, আর শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবেন। এখানে নৌকার সাপোর্ট আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা আসলে সঠিক জায়গায় ত্রাণ দিতে পারছি না। এখন আমাদের বাইরে এই বাইরে আসছেন হচ্ছে ঢাকা থেকে, ওনারা আসছে, আমরা মূলত আমরা এখন যারা প্রাপ্য বা যারা হচ্ছে একদমই অসহায় তাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ নাজমুল আলম জানান, কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা 10,26,000। আশ্রয়কেন্দ্রে আছে প্রায় 80,000 মানুষ। কুমিল্লা কাগজ, নিউজ ডেস্ক।